হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের নেক্সট লেসন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ট্রান্সলেশন, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ পিএসসি ক্লার্কশিপ এক্সামের একটা অন্যতম দিক। তো সেটা আমাদেরকে ভালো মতন শিখতে হবে। শেখার জন্য আজকে যেটা আমরা করব, সেটা আমরা শুরু করব সিম্পল প্যাসেজ দিয়ে। প্রথমেই শক্ত প্যাসেজ না করে আমরা সিম্পল প্যাসেজ দিয়ে স্টার্ট করব। এই একই প্যাসেজ আমরা যেরকম ইংলিশ থেকে বেঙ্গলিতে করছি, বেঙ্গলি প্যাসেজটা দেখে ইংলিশও ট্রান্সলেট করা যেতে পারে। এই একই প্যাসেজ দিয়ে কিন্তু দুটোই হবে। তাই আমি বলবো, যখন আপনারা এটা দেখছেন, এই যে প্যাসেজটা দিয়ে আছি, একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এটাকে পজ করে, ভিডিওটাকে পজ করে এই ছোট্ট প্যাসেজটি নিজে আগে ট্রান্সলেট করুন। নিজে ট্রান্সলেট করলে কি হবে, নিজের শেখাটা হবে, প্র্যাকটিস হবে, এবং এর পরের স্লাইডে আনসারটা দেওয়া আছে, আনসারের সাথে মিলিয়েও দেখা যাবে যে কোথায় কোথায় আরো বেটার হলে ভালো হতো। ঠিক আছে? তো এটা কিন্তু একটা দিক করা যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম প্যাসেজ, দেয়ার লিভড ইন অ্যান অ্যারাবিয়ান কান্ট্রি আ জেন্টলম্যান। তো এখানে কি বলছে, দেয়ার লিভড ইন অ্যান অ্যারাবিয়ান কান্ট্রি, আরব দেশের কথা বলছে, যেখানে একজন ভদ্রলোক থাকতেন। হু হ্যাড এ ফাইন ডগ, the gentleman had reared it from its very birth. He even daily fed it by own hands. He took great care of his dog. The dog ran to him as soon as called by name. That gentleman had no house and lived in a tent in a large meadow. তো এখানে একটা ভদ্রলোকের কথা বলছে এবং তার সাথে তার কুকুরের সম্পর্কের কথা বলছে। তো এখানে যে মেনলি যে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস আছে, অনেকের জন্য ডিফিকাল্ট থাকতে পারে, তার আমি বাংলা মানে দিয়ে দিচ্ছি। রিয়ার্ড মানে লালন পালন, মিডো মানে তৃণভূমি বা মাঠ। ঠিক আছে, এবার আমরা এটাকে বাংলায় কি করে ট্রান্সলেট করেছি সেটা দেখব। আরব দেশে একজন ভদ্রলোক বাস করতেন। তো আরব দেশে একজন ভদ্রলোক বাস করতেন, যেটা আমরা একটু আগে বললাম যে দেয়ার লিভড ইন অ্যান অ্যারাবিয়ান কান্ট্রি আ জেন্টলম্যান। তো আরব দেশে একজন ভদ্রলোক বাস করতেন, তার একটা সুন্দর কুকুর ছিল। হু হ্যাড এ ফাইন ডগ। এই ফাইন ডগটা আমি কি বলেছি, ফাইন ডগটা বলেছি তার একটা সুন্দর কুকুর ছিল। এই ভদ্রলোক কুকুরটির জন্ম থেকেই তাকে পালন করেছেন। ঠিক আছে, তো কথাটা ছিল, the gentleman had reared it from its very birth. তো জন্ম থেকেই লালন পালন করেছে। তো সেটা কি বলছি, যে এই ভদ্রলোক কুকুরটির জন্ম থেকেই তাকে পালন করেছিলেন, এমনকি তিনি প্রতিদিন নিজের হাতে তাকে খাওয়াতেন। তো এমনকি প্রতিদিন নিজের হাতে থেকে খাওয়াতেন। হি ইভেন ডেলি ফেড ইট বাই ওন হ্যান্ডস। তিনি তার কুকুরটির বড়ই আদর যত্ন করতেন। এখানে যেটা বলা হয়েছে, হি টুক গ্রেট কেয়ার অফ হিজ ডগ, মানে খুব আদর যত্ন খেয়াল রাখতেন। নাম ধরে ডাকা মাত্রই কুকুরটি দৌড়ে তার কাছে আসতো। তো দ্য ডগ র্যান টু হিম অ্যাজ সুন অ্যাজ কল্ড বাই নেম, নাম ধরে ডাকা মাত্রই কুকুরটা তার কাছে ছুটে আসতো। এই ভদ্রলোকের কোনো ঘর বাড়ি ছিল না। দ্যাট জেন্টলম্যান হ্যাড নো হাউস, এবং তিনি একটি বড় মাঠে তাঁবুর মধ্যে বাস করতেন। দ্যাট জেন্টলম্যান হ্যাড নো হাউস অ্যান্ড লিভড ইন আ টেন্ট ইন আ লার্জ মিডো। তো বোঝা যাচ্ছে যে আমরা খুব সহজ সরল ভাষায় চেষ্টা করব ট্রান্সলেশনটা করবার। ট্রান্সলেশনেও যদি কোনো ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, সেটাকে আমরা যতটা সম্ভব সরল জায়গায় নিয়ে আসব। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। আচ্ছা, নেক্সট সিম্পল প্যাসেজ নিয়ে এসছে, সেটা হচ্ছে, অ্যাট কন্যাকুমারী দেয়ার ইজ আ ফেমাস ওল্ড টেম্পল। তো কন্যাকুমারীর দিকে একটা পুরনো, কন্যাকুমারীতে একটা ফেমাস ওল্ড টেম্পল আছে, খুব পুরনো একটা মন্দির আছে। ইট স্ট্যান্ডস অন দ্য সাদার্নমোস্ট পয়েন্ট অফ ল্যান্ড, ভেরি নিয়ার দ্য সি। পিলিগ্রিমস বাথ ইন দ্য সি অ্যান্ড গো আপ ইনটু দ্য টেম্পল ফর ওয়ার্শিপ। তো বলছে যে মন্দিরটি একদম ভূমির একদম দক্ষিণ প্রান্তে, এবং মন্দিরটির কাছে একটা বড় নদী আছে। যারা তীর্থ করতে আসে তারা সেই নদীতে প্রথমে স্নান করে, তারপরে সেই মন্দিরে ঢুকে পুজো আর্চা করে।
In the temple there stands a praying figure of a girl goddess. তো মন্দিরের ভেতরে কি আছে? মন্দিরের ভেতরে প্রার্থনা করার মতন একটি তরুণী দেবী আছে। She is facing the Bay of Bengal to the east. তো তার মুখটা কোন দিকে? তার মুখটা পূর্ব দিকে, যে বঙ্গোপসাগর আছে তার দিকে তার মুখটা করা আছে। The goddess is called কন্যাকুমারী। তো এই যে তরুণী দেবী, তারই নাম হচ্ছে কন্যাকুমারী, এবং তার নামানুসারেই জায়গাটার নাম হয়েছে কি? কন্যাকুমারী। তো চলুন দেখে নেওয়া যাক কি করে ট্রান্সলেশনটা করা হচ্ছে। ইচ্ছা হলে এখানে পজ করে নিজে ট্রান্সলেশনটা করে পরে নেক্সট স্লাইডে গিয়ে প্যাসেজটা দেখা যেতে পারে। আচ্ছা, কন্যাকুমারীতে একটি সুপ্রসিদ্ধ মন্দির আছে। At Kanyakumari there is a famous, সুপ্রসিদ্ধ, there is a famous own temple. এটি সমুদ্রের খুব নিকটবর্তী সর্বাপেক্ষা দক্ষিণ কোণাস্থিত একটি স্থানে অবস্থিত। যেটা বলেছে যে it stands on the southernmost point of the land, তো সেটাই বলছে খুব নিকটবর্তী সর্বাপেক্ষা দক্ষিণ কোণাস্থিত, সাদার্নমোস্ট পয়েন্ট এখানে বলছে দক্ষিণ কোণাস্থিত একটি স্থানে অবস্থিত। তীর্থযাত্রীগণ সমুদ্রে স্নান করে ওই মন্দিরে উপাসনার জন্য গমন করে। যেখানে বলেছে যে very pilgrims bath in the sea and go up into the temple for worship. তো আমি এখানে বলেছি যে তীর্থযাত্রীগণ সমুদ্রে স্নান করে ওই মন্দিরে উপাসনার জন্য গমন করে। তো এটা আরো সহজভাবে ওইভাবেও বলা যেতে পারে যে যারা তীর্থযাত্রীগণ তারা সমুদ্রে স্নান করে তারপরে মন্দিরে ঢোকে পূজা অর্চনার জন্য, এটাও বলা যেতে পারে। আরো সরল করে বলছি, মন্দিরটিতে প্রার্থনারত এক তরুণী দেবী মূর্তি রয়েছে, যেটা একটু আগে বললাম যে in the temple there stands a praying figure of a girl goddess. তো প্রার্থনারত এক তরুণী দেবী মূর্তি রয়েছে, তার মুখ পূর্ব দিকস্থ বঙ্গোপসাগরের দিকে। তো যেটা বলা হয়েছে she is facing the Bay of Bengal to the east. এই দেবী কন্যাকুমারী নামে আখ্যাত। তো the goddess is called কন্যাকুমারী, বা আমরা বলতে পারি এই দেবীর নাম কন্যাকুমারী, তার নামানুসারে স্থানটির নাম কন্যাকুমারী। ঠিক একইভাবে the place is called কন্যাকুমারী after her. বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট প্যাসেজে আসছি। এটা অ্যারিস্টটলের খুব নামকরা একটা কথা। Man is a social animal. He cannot live alone, and no person can be happy without sincere friends. তো মানুষকে কি বলা হচ্ছে? একটি সামাজিক জীব, একটি সামাজিক প্রাণী, যে একা বাঁচতে পারে না এবং একা খুশি থাকতে পারে না। তার খুশি এবং তার খুশির জন্য কি দরকার? সৎ বন্ধুর দরকার। You cannot receive love unless you give it. ভালোবাসা একতরফা কখনো হয় না, যদি তুমি ভালোবাসা কাউকে না দাও তাহলে তুমি ভালোবাসা পাবেও না। Love is to be obtained only by giving love in return. তো ভালোবাসা সবসময় হচ্ছে দিতে হবে, তবেই in return ভালোবাসা পাবে। If your neighbors and companions do not love you, it's your fault. যদি তোমার প্রতিবেশী বা তোমার বন্ধুগণ যদি তোমাকে না ভালোবাসে, তো সেটার মূল ত্রুটি বা সেটার মূল দোষটা কোথায় লুকিয়ে আছে? সেই মূল দোষটা তোমার মধ্যে লুকিয়ে আছে, কারণ তুমি ভালোবাসতে জানো না, তাই তুমি অন্যের ভালোবাসা পাচ্ছ না। They cannot love you if you they cannot but love you if you be kind and friendly. তুমি যদি তাদের সাথে সরল সোজাভাবে মেশো, তাদের সাথে বন্ধু হিসেবে মেশো, বন্ধুর ভাব নিয়ে মেশো, তবেই তারা তোমার সাথে মিশবে, তোমাকে ভালোবাসবে। তো ভালো করে প্যাসেজটা আগে পড়তে হবে, ভালো করে প্যাসেজটা পড়ে সেই প্যাসেজটার মূল ধারণাটা বুঝতে হবে, তারপর সেই মতন ভেবে চিনতে সাজিয়ে লিখতে হবে। হুট করে লেখা শুরু করলাম তারপর খাপচারা হলো, সেটা কিন্তু করলে চলবে না। তো মানুষ একটি সামাজিক জীব, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমেল, সে একাকী বাস করতে পারে না, অবশ্যই। হি ক্যানট লিভ অ্যালোন, আর কোনো মানুষই অকপর বন্ধু ছাড়া সুখী হতে পারে না। and no person can be happy without sincere friends. কিন্তু স্বার্থপর মানুষ কোনোদিন বন্ধু পায় না।
You cannot receive love unless you give it. শুধু নিজেকে ভালোবাসলে, শুধু নিজের কথা ভাবলে, যেটাকে আমরা স্বার্থপর বলছি, সেলফিশ বলছি, সে কখনোই কোনো বন্ধু পাবে না। ভালোবাসা না দিলে তুমি ভালোবাসা পেতে পারো না। You cannot receive love unless you give it. Love is to be obtained only by giving love in return. ভালোবাসা না দিলে তুমি ভালোবাসা পেতে পারো না। ভালোবাসা পাওয়া যায় কেবলমাত্র বিনিময় ভালোবাসা দিলে। যদি তোমার প্রতিবেশীগণ এবং সঙ্গীরা তোমায় না ভালোবাসে, তাহলে বুঝবে সেটা তোমার দোষ। If your neighbors and companions do not love you, it's your fault. সেটাই কিন্তু বলা হচ্ছে এখানে। যদি তুমি সদয় এবং বন্ধু ভাবাপন্ন হও, তাহলে তারা ভালো না বেশে পারবে না। তো যদি তুমি তাদের দিকে সদয় হও, কাইন্ড হও, যেটাকে বলছে কাইন্ড এবং ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বের হাত যদি তাদের দিকে বাড়িয়ে দাও, তারা ভালোবাসতে বাধ্য, তারা ভালো না বেশে পারবে না। বোঝা গেল? আজকে 3টে সিম্পল প্যাসেজ নিয়ে এসেছি, পরের দিন আরো অনেকগুলো প্যাসেজ নিয়ে আসবো। দেখতে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।